সালমান খান কি আসলে ফ্যান্সদের কথা বুঝতে পারছে না নাকি ইচ্ছে করেই জিদের বসেই উল্টো পথে হাঁটছে? মানে সালমান খানের নেক্সট ফিল্মের ঘোষণা আসার পর অনেকেই এমনটাই ভাবছে। বিষয় হলো, সালমান খানের সিনেমা রিলিজের পর সবাইকে সন্তুষ্ট করতে পারুক বা না পারুক, বাট মুভির অ্যানাউন্সমেন্টে সবাই থাকে ভীষণ এক্সাইটেড। বাট মনে হয় এইবারই ফার্স্ট টাইম সালমান খানের কোনো মুভির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে সবার রিয়াকশন একদম ঝিমানো হলো। বিষয় হচ্ছে, সালমান খানের লাস্ট ফিল্ম রিলিজ পর সবাই বলেছিল, ভাইজান আপনি রিল্যাক্সে থাকেন, রেস্টে নেন, ব্রেক নেন, তারপরে আসেন, পুরো ধামাকা কামব্যাক দেন। বাট সালমান তো সেটা করার মানুষ ছিল না। তো গুঞ্জন উঠেছিল সালমান খান হয়তো ডিরেক্টর কবির খানের সঙ্গে মিলে মিশে আবার বাজরাঙ্গি ভাইজানের সিকুয়াল করবে। বাট বাজরাঙ্গি ভাইজানের সিকুয়াল কবির খান করতে চায়নি। কবির খান বরঞ্চ সালমান খানকে অন্য একটা আইডিয়া দিয়েছিল, সিনেমার নাম ছিল বাব্বার শের। বাট সালমান সেটা করতে চায়নি এবং কবির খানকে টপকে সালমান খান যেই ফিল্ম এখন চুজ করেছে সেটা হলো ডিরেক্টর অপূর্বা লাইখার মুভি। যেই মুভিটা হবে 2019 সালে বর্ডারে চায়না এবং ইন্ডিয়ার যে ক্ল্যাশ হয়েছিল গালওয়ান ভ্যালিতে, সেটার উপর বেস করে, যেখানে সালমান খান একজন ইন্ডিয়ান আর্মি অফিসার রোল প্লে করবে। যে মুভির শুটিং এই জুলাই থেকেই শুরু হওয়ার কথা রয়েছে। বাট এইটা নিয়ে অনেকেরই নানা রকম মিক্সড রিয়াকশন। ইন্ডিয়ান অনেক ভক্তদের দাবি হচ্ছে, যখন ইন্ডিয়া পাকিস্তান ডিসিম হচ্ছিল তখন তুমি আর্মির সম্পর্কে কথা বলনি, ইন্ডিয়ানদের পক্ষে কোনো কিছুই বলনি, এখন ইন্ডিয়ান আর্মি রোল প্লে করছো, ছি, লজ্জা থাকা দরকার। আবার ওভারঅল যারা সালমানের জেনুইন ফ্যান তারা আবার বলছে, ভাই আপনার প্লিজ ব্রেক নেওয়া উচিত, আপনি একজন স্টার, আপনার স্টার ডিরেক্টরদের সাথে কাজ করা উচিত, কেন আপনি মিডিওকর ডিরেক্টরদের সাথে কাজ করেন? আপনার বুঝে শুনে পা ফেলা উচিত, ভক্তদের আর কষ্ট দিয়েন না এই সমস্ত বাজে মুভি সিলেক্ট করে। আবার কেউ এটা নিয়েও আশাবাদী, অনেকেই বলছে না না, সালমান খান যেহেতু চুজ করেছে, বুঝে শুনেই চুজ করেছে, হয়তো এবার সে সবার মন রক্ষা করবেই। বাট আবার আরেক পক্ষের দাবি, সালমান খান প্লিজ আপনি এই মুভিটা করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ওজনটা একটু কমিয়ে আনেন। এখন এখানে বিষয় হলো, কয়েকদিন আগে সালমান খানের একটা ভিডিও ভাইরাল হয় যেখানে সে ডান্স করে, বাট ওই ডান্সে সালমান খানের যে শারীরিক কন্ডিশন সেটা দেখে অনেকেই হতাশ, অনেকে এটা নিয়ে হাসাহাসি করছিল, তো কেউ আবার ডিফেন্ডে বলছিল বছর 60 হয়েছে ভাই, আর কত ফিটনেস থাকবে। যাই হোক, এখন সালমান খানের এই ইন্ডিয়ান আর্মি নিয়ে যে মুভিটা হতে যাচ্ছে, এটা নিয়ে আপনার কি অপিনিয়ন সেটাও কিন্তু জানাবেন।